নমস্কার, আমি সবিতা রান্নাঘরে নিয়ে চলে এলাম একটা টক ঝাল মিষ্টির রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, গাছ থেকে কচি আমড়া পেড়ে নিয়ে এসেছি, আর আমড়াগুলো দিয়ে একটা টক ঝাল মিষ্টি সুন্দর একটা আচার বানাবো। আমড়াগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমড়াগুলোকে ছাড়িয়ে আমি দুচালা করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব শুকনো লঙ্কা, মৌরি, পাঁচফোড়ন আর সর্ষে দিয়ে। এই দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম, আর হালকা আঁচে এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়োটা কিন্তু আমি বেশি মিহি করব না, আধ গুঁড়ো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম করে নিতে হবে। অন্য সাইডে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি অল্প করে, আর তেলটা গরম হলে ওই যে আমড়াগুলোকে কেটে আমি রেখেছিলাম, এই আমড়াগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, আমড়াগুলোর মধ্যে যেন কোনো জল থাকে না, কারণ গায়ে জল থাকলে এই আচারটা কিন্তু বেশি দিন রাখা যাবে না। তাই আমড়াগুলো যখন কেটে নেবেন তখন সুন্দর করে গায়ে যাতে জল না থাকে, জলগুলো শুকনো করে নিতে হবে। আমড়াগুলোকে আমি সুন্দর করে এইভাবে ভেজে নেব। আর কচি আমড়া তো, আমড়াগুলো এইভাবে ভাজতে থাকলে কিছুক্ষণ পরে দেখবেন আমড়াগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমড়াগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না। আর দিয়ে দেবো স্বাদ মতো খাওয়ার লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো আমি বিট লবণ। দু রকম লবণ আমি দিয়েছি, দিয়ে আরেকটু আমি ভেজে নেব। এইভাবে ভেজে নেব, কিছুক্ষণ ভেজে নিলেই আমড়াগুলো এখানে ভাজতে ভাজতেই আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যেহেতু এখানে আমি চিনিটা বেশি পরিমাণ দেব না, কারণ আমি টক ঝাল মিষ্টি আমি থাকবে সেই রকমভাবে আমি চিনিটা দিয়েছি। বেশি মিষ্টিও সবসময় ভালো লাগে না, আর অতিরিক্ত গরমে তো একটু টক ঝাল মিষ্টি হলেই বেশিই ভালো লাগে। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, চিনি থেকে অনেকটাই জল বের হয়ে যাবে, আর ওই জলের মধ্যে কিন্তু আমার আচারটা কমপ্লিট হয়ে যাবে। আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, গ্যাসের আঁচটা কিন্তু হালকা করে দিতে হবে, কারণ বেশি জোরে থাকলে কিন্তু চিনিটা পুড়ে যাবে, গিয়ে একটা তেতো ভাব এসে যাবে। তাই হালকা আঁচে এটাকে নাড়তে নাড়তে হবে। আর একটু কালার আনার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, কিন্তু কোনো আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এইভাবে নাড়তে নাড়তে হালকা আঁচে আমি এই যে চিনি রসটা বের হয়েছে, এই রসটা কিন্তু আমি একদম শুকনো করে নেব, যাতে চিনি রসটা একদম না থাকে। এইভাবে নাড়ছি, দেখুন বন্ধুরা, নাড়তে নাড়তে একটা সময় দেখবে চিনি রসটা একদম, এই দেখুন বন্ধুরা, এর গায়ের মধ্যে একদম শুকনো শুকনো একটা ভাব হয়ে গেছে। আর এটা তো গরম আছে, ঠান্ডা হয়ে গেলে যেটুকু রস আছে ওর গায়ের মধ্যে একদম টেনে নেবে। এই দেখুন বন্ধুরা, আমার সিদ্ধ হয়ে গেছে আমড়াগুলো, একদম সুন্দরভাবে আচার আমার রেডি। এবার আমি নামিয়ে নেব, আর ঠান্ডা করে এটাকে আমি কোনো কাঁচের বয়ামে করে রেখে দেবো। এটাকে অনেক দিন ধরে খেতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এই কচি আমড়ার আচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই অতিরিক্ত গরমে খেতে অনেকটা মুখে রুচি এনে দেয়। তাই বন্ধুরা, দেরি না করে ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন, একদম ঘরোয়া পদ্ধতিতে। বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।